আজকে আমি বাড়িতে যাব। তো দীর্ঘ 1 মাস পরে আমি বাড়িতে যাব, যার জন্য আমি অনেক বেশি খুশি। তাই লাল টুকটুকে একটা ড্রেস আমি পরে নিছি। লং রাস্তা, যার কারণে আমাকে হিজাব করতে হয়েছে। আর হিজাব করলে মেয়েদেরকে এমনি খুব কিউট লাগে, মাশাআল্লাহ। অনেক দিন পর সবার সাথে দেখা হবে, তাই সবচেয়ে বেশি এই বাবুটা খুশি। তো কিভাবে রেডি হচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা মেকআপ টিউটোরিয়াল বলতে পারো, বা গেট রেডি উইথ মি। তো প্রথমে আমি চুলটা একটু সুন্দর করে আঁচড়ায়া ওচা করে একটা তুলি দিয়ে বেঁধে নিলাম। এখন একটা কাঁকড়া দিয়ে পেঁচায়া উপরে তুলে দিব চুলটা, কারণ এখন প্রচুর গরম। আর এই গরমে খোলা চুল একদমই খারাপ লাগবে, অনেক গরম লাগবে। তো এই তো আমার চুল বাঁধা হয়ে গেছে। আর এই হচ্ছে আমার জামাটা, দেখো ম্যাজিকের মতো পরে নিয়ে আসলাম। কিছুই দেব না, যেহেতু অনেক বেশি গরম, তাই সিম্পল ফেয়ার অ্যান্ড লাভলি সুনু দিয়ে তারপর উপরে একটা ফেস পাউডার দিয়ে দিলাম, যাতে ঘামটা হালকা বোঝা কম যায়। আর অনেক বেশি ঘামতেছি আমি, তো ফেস পাউডারটা দিয়েই আমি মুখটা পুরো সেট করে নিলাম। এখন আমি হালকা একটু ব্লাশন দিয়ে দিব। আমি অত বেশি গর্জিয়াস করে কখনোই সাজুগুজু করি না, আমার গর্জিয়াস সাজুগুজু ভালো লাগে না, তাই আমি সিম্পলের মধ্যেই থাকি। আমার ব্লাশন দেওয়া হয়ে গেছে, এখন আমি চোখের মধ্যে একটু ব্লাশনই দিয়ে নিব। এগুলো কি কয় আই শ্যাডো, কিন্তু আই শ্যাডো প্লেট থেকে দিতেছি না, ব্লাশনের থেকে হালকা করে দিতেছি। তারপরে একটু আইলাইনার দিয়ে দিলাম চোখের মধ্যে, যাতে চোখটা একটু বেশি সুন্দর লাগে। মেয়েরা যতই সুন্দর হোক বা যতই সুন্দর করে সাজুগুজু করুক, যদি চোখটা আর ঠোঁটটা সুন্দরভাবে রাঙাতে না পারে, তাহলে দেখতে একদম পচা লাগে। তো আমার চোখটা সুন্দর করে আর্ট করা হয়ে গেছে। এখন আমি লাল একটা লিপস্টিক দিয়ে ঠোঁটটাকে রাঙিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর হয়েছে। তো এখন আমি হিজাব পরবো, কালোটা না লালটা, কালারটা না লালটা, মানে কোনটা পরমু কোনটা থুমু দিশা পাইতাছি না। এখন লালটাও জামার সাথে ম্যাচিং, কালারটাও ম্যাচিং, এখন কোনটা পরলে ভাল লাগবো বুঝতেছি না। প্রথমে আমি লালটা দিয়ে দেখি যে আমার কেমন লাগে। মাশাআল্লাহ, সুন্দরই তো লাগে। এখন আবার কালোটা দিয়ে দেখতেছি, কালোটাও সুন্দর লাগে মাশাআল্লাহ। কোনটা থুইয়া কোনটা দিমু বুঝতেছি না। অবশেষে মেয়ের থেকে বুদ্ধি নিলাম আর লালটাই দিলাম। লালের সাথে লাল জুতা সুন্দর না, কি সুন্দর। আর লাল একটা চশমা দিয়ে দিতেছি চোখের মধ্যে, বাইরে প্রচুর রোদ আর গরম। তো এই তো আমরা রেডি হয়ে গেছি। আর এই ডাবগুলা বিলে পোজা পাইয়া আমি গ্রামে লইয়া যাবো, এই শহরের থেকে কি যে একটা অবস্থা। এখন আমি আমার লাগেজটা গুছাবো, তো খুলে নিলাম একটা একটা করে। সব সুতি 3 পিস নিতে হইব, সব সুতি জামা নিতেছি, কারণ প্রচুর গরম। আর এই ফল টল আমি এখান থেকে কিনে নিছি, কারণ রাস্তাঘাটে অনেক দূরে রাস্তায় যাবো, মেয়েরে নিয়ে একা একা দোকানে যাওয়া আসা এগুলো আসলে আমার পক্ষে সম্ভব না। তাই ফ্রিজের থেকে গরুর মাংস নিয়ে নিলাম। আর এখানে কাবাব আছে, কাবাব বক্সের মধ্যে ডাব, তারপর ফল টল এগুলো আমি লাগেজে বইরে নিলাম। আর আমরা গাড়িতে চড়া বসলাম। অনেক কষ্ট হয়েছে বাসে ওঠা পর্যন্ত। বাসে ওঠার পরে বাতাসটা যখন পাইছি তখন একটু ভালো লাগলো। আর লোকাল বাসে যাইতেছি যেহেতু অনেক বেশি গরম, এসি নাই, তো জানলার বাতাসটা অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, ভালো লাগতেছিল। আর যেতে যেতে রাস্তাটা কত সুন্দর না, মাশাআল্লাহ। দেখতে এত গরম, গরমের অবস্থা খুবই খারাপ। দেখো গাইস, আমার মুখটা পুরো ঘামে চিকচিক করতেছে। আর এইদিকে মাগরিবের আজান দিয়ে দিছে, অনেক সন্ধ্যা হয়ে গেছে, আকাশটা অন্ধকার হয়ে আসতেছে। তো আমাদের বাড়িতে যাইতে এখনো 1.5 ঘন্টার উপরে সময় লাগবে। সবাই আমাদের জন্য দোয়া করবা, যাতে আমরা সুস্থভাবে বাড়িতে যাইয়া পৌঁছাইতে পারি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।